Hello friends and welcome back to my channel again and welcome to my weekend vlog. এইবারের উইকেন্ডটা খুব লং অ্যান্ড লটস অফ অ্যাক্টিভিটিফুল। সো প্রথমেই আমি চলে গেলাম, আজকে মেয়র ইলেকশনের ভোট ছিল, সো অনির্বাণের সাথেই চলে গেলাম। ভেতরেরটা তো আপনাদের দেখাতে পারবো না, বাট বাইরের থেকে একটা ঝলক নিশ্চয়ই দেখাবো। এটা ছিল আমাদের পোলিং স্টেশন, এখানে তাড়াতাড়ি করে ভোট দিয়ে নিলাম। ভীষণ শান্ত থাকে, কোনো হইচই নেই, একদম অন্যরকম। সো দিস ইজ মাই থার্ড টাইম ভোট হেয়ার। সো ইয়া নাইস, ভালোই কাটলো। তারপর ফেরার সময় একটু সবজিপাতি কিনে অনির্বাণ চলে গেল অফিসে, আমি চলে এলাম বাড়িতে। দেখুন কি পেলাম, কুমড়ো আর পুঁই শাক। পুঁই শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, কারণ বাড়িতে একটু চিংড়ি মাছ পড়ে আছে, ভাবলাম পুঁই চিংড়ি করে ফেলি। আমার কিন্তু দারুণ লাগে। অনেকে বলে পুঁই শাক একটু ল্যাতল্যাত করে, কিন্তু আমার খুব ভালো লাগে। সে পুঁই শাক কেটে কুমড়ো আর আলু কেটে নিলাম, চিংড়ি মাছটা ভেজে নেব, কেননা বেগুন দিলাম না, কারণ অনির্বাণকে একটু দেবো বলে। সো চিংড়ি মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে একটু হালকা করে ভেজে নিলাম। তারপর 5 ফোড়ন দিয়ে তার মধ্যে সব সবজিগুলো ছেড়ে একে একে নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে যখন একটু মাখা মাখা হয়ে গেল, তার মধ্যে অল্প একটু জল দেবো, কারণ পুঁই শাক এমনিই জল সারে, তো বেশি দেবো না, সবজিগুলো সেদ্ধ হওয়ার মতো। তার মধ্যে যখন একটু সেদ্ধ হয়ে আসলো, ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো দিয়ে। যারা একটু মিষ্টি দিতে চান দিতে পারেন, নুন মিষ্টির ব্যালেন্সটাকে ঠিকমতো রেখে একটু কাঁচা লঙ্কা দিয়ে ব্যাস তৈরি হয়ে গেল ইয়াম্মি পুঁই চিংড়ি। ভাত দিয়ে গরম গরম ভাতে কিন্তু দারুণ লাগে খেতে। খাওয়া দাওয়া সারার পর বিকেলবেলা দেখলাম চলে আসলো আমার পার্সেল। অর্ডার করেছিলাম কিছু জিনিস অ্যামাজন থেকে। কি কি কিনেছি তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ফার্স্ট দুটো ফোল্ডার, যেটার মধ্যে সি থ্রু ফোল্ডার্স আছে, যেগুলোর মধ্যে শান নিজের সার্টিফিকেটগুলো রাখতে পারবে অর্গানাইজ করে। আরেকটা চলে আসলো আইব্রো আর ফেশিয়াল হেয়ার ট্রিমার। এটা যারা ভীষণ কাজে লাগে। এটা দেখুন, এটা সরু মতো, এটা দিয়ে আইব্রো ট্রিম করা যায়, মানে আইব্রোজ করা যায়। আর গোল মতো ওটা দেখতে পাচ্ছেন, ওটা দিয়ে করা যায় ফেশিয়াল হেয়ার ট্রিম। আমাদের মতো মায়েরা যারা ছোট বাচ্চা নিয়ে বাড়িতে নিজেদের জন্য 1 কাপ চা খাওয়ার সময় পায় না, তাদের জন্য এটা খুব হেল্পফুল। ডিনারে শান সেকে ফেললো রেডিমেড আলু পরাঠা, খুব হেল্প করে ছেলেটা আমার, ওই দিয়ে আমাদের ডিনার হয়ে গেল। আরেকজন দেখুন ডিনার সেরে বসে আরামসে হিন্দি গান দেখছে। কালকে কিন্তু নেড়ামুন্ডি হবে, 1.5 বছর কমপ্লিট হয়েছে না, আমাদের রিচুয়াল মতো নেড়ামুন্ডি তো হতেই হবে। মেয়েকে সেলুনে তাড়াতাড়ি চুল কাটাতে নিয়ে যেতে হবে, তাই সকালে একটু রান্নার আয়োজন করে ফেললাম। পাবদা মাছের সর্ষের ঝাল, পাবদা মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিলাম। তারপর তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল ঢেলে দিলাম। জল একটু ফুটলে তার মধ্যে সর্ষে বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আগের থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে নাড়লাম। খুব সাবধানে নাড়তে হয়, পাবদা মাছ ভীষণ নরম। ধনেপাতা ছিল না, তাই ছাড়াই করলাম। অসাধারণ দেখতে হয়েছিল, ট্রাস্ট মি, টেস্টও কিন্তু দারুণ হয়েছিল। সকালবেলা তারপর সব সেরে সুরে আমরা চলে গেলাম বারবারে ওখানে চুল কাটাতে। বরকিকে বললাম যে দেখো লাস্টবারের মতো মেয়ের চুলটা দেখে নাও, এরপর ন্যাড়া হয়ে যাবে। যে কেটেছিল সে খুব ভালো ছিল, খুব সাবধানে কাটলো, মেয়ে একদম ডিস্টার্ব করেনি, অ্যান্ড খুব সুন্দরভাবে আমাদের কাজটা হয়ে গেল। ইটস ডান। দেখি রোজ, রোজ লুক এট মামা। ও বাবলি চুইট, চলো এবার আমরা আস্তে আস্তে উঠবো। চুল নেই তাতে কোনো সমস্যা নেই, ভালোবেসে ওরা ওকে ললিপপ দিল, ভালো হয়ে বসেছিল বলে সেটা খেতেই মগ্ন ছিল। কি এটা, কে নেউমন্দি হয়েছে, কে হয়েছে নেউমন্দি? বাড়িতে এসে চান টান করে সে বালা গানের সঙ্গে নাচতে আরম্ভ করলো। ও অক্ষয় কুমারকে দেখলে খুব খুশি হয়, নিজের 2 হাতে মাথায় হাত বুলিয়ে বলে বালা, মানে ওর নিজের সঙ্গে খুব রিজেম্বলেন্স খুঁজে পায়, গানটা এই জন্য খুব পছন্দ। মা বাবার সঙ্গে একটু নাচানাচি হলো, তারপর আমাদের মন্দির যাওয়ার পালা। আশীর্বাদ তো নিতেই হবে আজকের দিনটায়। তো আমাদের ল্যাম্পটন পার্কে খুব বাড়ির কাছেই একটা লক্ষ্মীনারায়ণ টেম্পল আছে। কতটা ভেতর থেকে দেখাতে পারবো জানি না, ভিডিওগ্রাফি হয়তো অ্যালাউড না, সেই জন্য আমরা কিন্তু কিছুটা ঝলক হলেও আপনাদের দেখাবো। তো একদম কাছাকাছি। তো দেখুন এটা এন্ট্রিটা, মন্দিরের মাথারা চূড়াটা দেখা যাচ্ছে, খুব বড় টেম্পলটা। আর এটা ভেতরের সিঁড়ির জায়গাটা। আর দেখুন ঠাকুরটাকে একটু দেখিয়ে দিলাম আপনাদের, এতগুলো ঠাকুর রয়েছে ওখানে। খুব মজা হলো, ভোগ খেলাম, চা খেলাম, প্রসাদ পেলাম, মেয়েকে ভালোবেসে চকলেটসও দিল ওখানে যে চারা ছিল। সব করে টরে বাড়ি ফেরার তারা ছিল, কারণ বাড়ি ফিরে তো আবার বেশ সাজানো রকম লাঞ্চ আছে, সেগুলো তো খেতে হবে। লাঞ্চ মেনু দেখে নিন, আজকে বানিয়ে ফেলেছি ভাতের মধ্যে ঘি দিয়েছি, তার সঙ্গে 3 রকম ভাজা, লাউ দিয়ে ডাল, পুঁই চিংড়ি, পাবদা মাছের সর্ষের ঝাল, পায়েস আর মিষ্টি।
মেয়েকে দেখুন একটু বসালাম খাবারের সামনে, পুরো খাবারের উপর ঝাঁপিয়ে পড়েছিল, সব ভাজা ভাত, বলছে একদিনেই খেয়ে নেবে। ওকে কোনো রকম খুব শান্তিও পেলাম মনে, যে ও আনন্দে খাচ্ছে হাতে নিয়ে কুটকুট করে। আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম, কারণ বিকেলবেলা আবার যেতে হবে সন্দীপদার বাড়ি। কেন বলুন তো? আজকে সন্দীপদার জন্মদিন, সো আজকে ডাবল সেলিব্রেশন, তাই চলে গেলাম সন্দীপদাদের বাড়িতে। ওদের ইনভিটেশন ছিল, আমরা গিয়ে ওখানে এখন খুব 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 মজা করব। এই যে এর হচ্ছে আজ জন্মদিন, কিচেনেই আছে। বাবা আমার নেরুমুন্ডি আজকে নেরুমুন্ডি হয়ে বেড়াতে চলে এসছে। এই যে কায়দা পেরে দাদাভাই টুপিটা পরছে, জামাটা, এই দুটোই আমরা দিয়েছি জন্মদিনে। সো আমার ভালো লাগলো যে খুব আনন্দ করে পরলো দাদাভাই জামাটা। আর এখানে দেখুন রেনি লাস্ট মেকআপের ফিনিশিং দিয়ে নিচ্ছে কেক কাটার আগে। আর আমার ছেলে অ্যাজ ইউজুয়াল বিজি উইথ ফোন। এই ইয়াম্মি দেখতে আর অতিরিক্ত ভালো খেতে ছিল কেকটা। এটা ছিল দাদাভাইয়ের আজকে বার্থডে কেক। আমরা কেক কাটার সময় হই হই মজা খুব করলাম, মনে হলো যেন আমরা সব ছোট হয়ে গেছি, ছোটোবেলায় কেক কাটার সেরিমনি চলছে, খুব খুব আনন্দ হলো। আর তারপর খুব সুন্দর স্ন্যাক্স ছিল, একটা সারপ্রাইজিং স্ন্যাক্স ছিল রোজের জন্য। সন্দীপদা নিজে বানিয়েছিল মিনি বার্গার ফর রোজ, আর আমাদের জন্য বড় বড় বার্গার ছিল। সো থ্যাংক ইউ সন্দীপদা ফর দিস ইয়াম্মি থিং ফর রোজ অ্যান্ড ফর আস। আর কিছু চিকেন ফ্রাইও ছিল, যেটা আজকে অনির্বাণ হেল্প করলো, কেননা সন্দীপের জন্মদিন, সন্দীপদার জন্মদিন, বললো যে ও একা খাটবে, আমিও হেল্প করি। আর সুইটি প্রচুর আইটেম করেছিল দুপুরবেলা সন্দীপদার জন্য, তার মধ্যে সেটা হচ্ছে শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, ভাজা, পাঁঠার মাংস, দই ব্রুই, পায়েস, মিষ্টি, সব কিছু। আমরা সেগুলো রাত্রিরে খেলাম, আবার খানিকটা নিয়েও বাড়িতে গেছি, মিথ্যে কথা বলবো না, একদম প্যাক ট্যাক করে নিয়ে গেছি পরের দিন যাতে ভালো করে খেতে পারি। আর এখানে দেখুন সব মিলে হই হই মজা হচ্ছে। এইভাবেই কাটে আমাদের দিনটা, খাওয়া দাওয়া হই হই করে খুব মজা করি আমরা। আর এই দেখুন আজকের শেফ অফ দ্য ডে, সো প্রাউড। চলুন আজকের ডাবল সেলিব্রেশন এখানেই শেষ হলো, খুব মজা করলাম। থ্যাংক ইউ ফর দ্য ডে। দুটো ভালো ভালো জিনিস হলো, সেলিব্রেশন হলো, আবার তো কালকের থেকে সেই একই জীবনে ফেরত যাওয়া। আর পরের দিন সকাল যখন হলো আমার মাথাটা খারাপ হয়ে গেল ফ্রিজ দেখে। ফ্রিজের অবস্থা দেখুন, দেখুন দিস ইজ ওয়ান অফ দ্য মেইন পার্ট অফ আওয়ার লাইফ। আর এটা যদি এরকম হয়ে থাকে আনঅর্গানাইজড, আর ভেতর থেকে একটা গন্ধ বেরোচ্ছিল, আই ওয়াজ সো ওয়ারিড। সো আমি শানকে বললাম যাই হয়ে যাক তুই বোনকে একটু দেখ, আমি আজকে ফ্রিজ পরিষ্কার করেই ছাড়বো। তো লেগে গেলাম ফ্রিজ পরিষ্কার করতে। আর জানি বাচ্চা নিয়ে খুব অসুবিধা হয়, বাট ছেলে আছে বলে তাই বিশাল হেল্প হয়। মাইক্রোওভেন আর রেফ্রিজারেটর ছাড়া আজকাল তো লাইফ চলেই না বলুন, আর তাদেরকেও তো ঠিক রাখাটা খুব প্রয়োজন, বাজেভাবে রেখে দিলে তারাও তো মেনটেন থাকবে না। সো এই কাজগুলো ছোটো ছোটো কাজ হয়তো, কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর ডে টু ডে লাইফ, ফাঁক বার করে করতেই হয় এই কাজগুলো। সো আস্তে আস্তে করে আমি অর্গানাইজ করে নিলাম। মন থেকে একটা বিশাল শান্তি হলো যে একটা কোনো কাজ করলাম, মানে অনেক দিন এখন আবার ফ্রিজটা থাকবে ভালো। দেখুন কি সুন্দর দেখতে লাগছে, অর্গানাইজ ওয়েতে রাখলে এভরিথিং লুকস সো প্রপার। আর আমার মায়ের থেকে শুনেছি ভেতরে একটা লেবুর টুকরো কেটে যদি রেখে দেন না, ফ্রিজের অনেক বাজে গন্ধ টেনে নেয়, তারপর সেই লেবুর টুকরোটা ফেলে দিতে পারেন। ইউ ক্যান ট্রাই। আমি তাই করলাম, একটা লেবুর টুকরো কেটে রেখে দিলাম, একটু কিছু হলেও গন্ধ যেন ওটা ছোটোখাটো জিনিসটা লেবু টেনে নিতে পারে। সো ইয়া, অর্গানাইজেশন ডান। এবার আমি চিন্তায় পড়েছিলাম যে লাঞ্চ কি বানাবো, কারণ অনেক দিন ধরে পাঁঠার মাংস, মাছ এসব খাচ্ছি আর ভালো লাগছে না। শানকে বললাম সয়াবিনের তরকারি খাবি, যেই যে আমার ছেলে হ্যাঁ বললো, আমার যেন মনে হলো আমি হাতে হীরের টুকরো পেয়ে গেলাম। ছেলে এইসব খাওয়াতে আজকাল হ্যাঁ বলছে। সো আর কোনো ডিলে না করে সেদ্ধ করে ফেললাম সয়াবিন, সেদ্ধ করে জল ঝরিয়ে। আমি সবসময় সয়াবিনটাকে একটু লাল লাল করে ভেজে নিই, কারণ আমার ওভাবেই ভালো লাগে। তারপর তেলে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তারপর ওর মধ্যে ছেড়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা যখন খুব ভালো করে ভাজা হয়ে গেল, ওর মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে করে নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর তারপর আস্তে আস্তে দিলাম রসুন বাটা। আর আমার বাড়িতে একটু বাটা জিরে ছিল, আমি সেটা দিলাম, অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। তারপর যখন ভালো করে নাড়াচাড়া করে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরি, আপনারা টমেটো কুচিও দিতে পারেন। সব করে সুন্দর করে তারপর ডুমো ডুমো করে কেটে রাখা আগের থেকে আলু ছিল, সেগুলো মশলার সঙ্গে মিশিয়ে ঢেলে দিলাম জল। জল যখন একটু ফুটে আসলো, কাঁচা লঙ্কা আর আগের থেকে ভেজে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। আর দেখুন আমি এটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি, এটা কিন্তু স্ক্র্যাম্বল হবে না, দেখুন এটা লেয়ার হয়ে গেছে, গোটা ডিমের মতোই, শুধু সেদ্ধ করা না। আমার ছেলের জন্য শুধু সয়াবিনের তরকারি দেবো। তো লাঞ্চ আর ডিনার সর্টেড হয়ে গেল, ঘি আর গরম মশলা দিয়েই ব্যাস হয়ে গেল ফাইনাল সয়াবিনের তরকারি রেডি। লাঞ্চ ডিনার সর্টেড, সাথে একটুখানি ছোটোখাটো কিছু করে নেবো। আর তারপর ছেলে প্রচুর পড়াশোনা করছে, খাটাখাটনি করছে। বিকেলবেলা বললাম চল আমরা বসে একটুখানি হ্যারি পটার চেম্বার অফ দ্য সিক্রেট দেখি, আমারও ভীষণ ভালো লাগে হ্যারি পটার সিরিজ দেখতে। তো আমরা হ্যারি পটার দেখতে থাকলাম, একটু রেস্ট করলাম।
ব্যাস আর কি, ডিনার খেয়ে শুয়ে পড়া, তারপর কালকে থেকে তো আবার শানের স্কুল, যেই কে সেই জীবন, আবার দৈনন্দিন জীবনে ফেরত। সো আমার উইকেন্ড ব্লগ আজ এখানেই শেষ হলো। যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কিছুর সাথে। টিল দেন, যেটা আমি সবসময় বলি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড প্লিজ ডু কিপ অন স্মাইলিং। অ্যান্ড টিল দেন, বাই বাই।